হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিন্তু চলে এসেছি আমরা। তো দেখো, তোমাদের যে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে তোমরা জানো যে রিভেরিফিকেশন কিন্তু টোটাল শুরু হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে অনেকের মনে অনেক প্রশ্ন, যে অনেকের কিন্তু ডিজিটাল মানে অনেকের কিন্তু কি হচ্ছে, যে সার্টিফিকেট যে ডাউনলোড হয়, ঠিক আছে, সার্টিফিকেট ভেরিফাইড পর যে মানে ডেট অফ বার্থ দিলে ডাউনলোড হয়, অনেকের এখন কিন্তু আবার ডাউনলোড করলে পরে ডিজিটাল সাইন দেখাচ্ছে না, অনেকের তো ডাউনলোডই হচ্ছে না, কিন্তু অনেকের ভেরিফাই দেখাচ্ছে। তো সব কিছু নিয়ে কিন্তু আমি আজকে চলে এসেছি। তো যারা যারা আমাদের চ্যানেল নতুন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে, এবং নিচে থাকা ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক থাকবে টেলিগ্রামে, অতি অবশ্যই জয়েন করে নেবে। প্রথমত আমরা আসছি একটি বিষয়, যে রিভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এখন দেখো, রিভেরিফিকেশনে যাদের ডাকছে তাদের বেশিরভাগ ডকুমেন্টসটা তাদের কি গুরুত্বপূর্ণ দিচ্ছে, এবং তারা মানে কি কি ডকুমেন্টসটা প্রথমে চাইছে। দেখো, প্রথমে কিন্তু আমরা সেটা দিয়ে শুরু করব, তারপরে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা কিন্তু এক এক করে আসব। দেখো, এখানে কিন্তু বলা হয়েছে 2011 সালের ইস্যুকৃত তপশিলি জাতি উপজাতি এসসি সংশয়পত্র পুনর্যাচাই অর্থাৎ রিভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র। এবার দেখো, এখানে কিন্তু লেখা আছে 2011 সাল থেকে, অর্থাৎ 11 সাল থেকে এই পর্যন্ত, অর্থাৎ 2026 পর্যন্ত। প্রথমত এখানে কি লেখা হয়েছে, যে নির্ধারিত ফরম্যাট পুনর্যাচাই আবেদনপত্র। দুই হচ্ছে কি, আবেদনকারীর ভোটার পরিচয়, ভোটার কার্ড, আধার কার্ড ও জাতি সংশয়পত্র, এসসি সার্টিফিকেট, অনুলিপি জেরক্স। আবেদনকারীর পিতা মাতার 2026 সালের ভোটার তালিকায় ভোটার লিস্ট অনুরূপ জেরক্স। এই জিনিসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে ভোটার লিস্টে কি নাম আছে, তার কারণ তোমরা জানো এসআইয়ের পরবর্তীতে কিন্তু অনেকের নাম বাদ চলে গেছে, তো সেটা কিন্তু বারবার দেখা হবে, যে ভোটার তালিকাতে কিন্তু নাম আছে নাকি সেটা কিন্তু দেখা হবে। তারপর দেখো, 31/12/2010 তারিখে বা তার পূর্বে ইস্যুকৃত রেফারেন্স সার্টিফিকেট, অর্থাৎ 2010-এর পূর্বে যদি কোনো রেফারেন্স সার্টিফিকেট দিয়ে আপনি সার্টিফিকেট করে থাকেন, অর্থাৎ হয় না যে দাদার সার্টিফিকেট থেকে ভাই করলো, বা মায়ের সার্টিফিকেট থেকে ছেলে করলো, বা বাবার সার্টিফিকেট থেকে ছেলে বা মেয়ে করলো, তো সেগুলো হচ্ছে কি সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট, ঠিক আছে। সেকেন্ড জেনারেশন সার্টিফিকেটের ক্ষেত্রে 31/12/2010-এর আগে যে রেফারেন্স আছে সেই রেফারেন্স দেখালে কিন্তু হবে, কিন্তু তারপরেও কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে, যে নির্ধারিত ফরম্যাটে পুনর্যাচাই আবেদনপত্র, আবেদনকারীর ভোটার পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড এবং জাতি সংশয়পত্র, এবং আবেদনকারীর পিতামাতা 2026 সালের ভোটার তালিকায় ভোটার লিস্ট অনুলিপি জেরক্স, এবং 31/12/2010 তারিখ পর বা তার পূর্বে রেফারেন্স শংসাপত্র। আরেকটি দেখছি আমরা, এবার দেখেন ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে কি কি লাগছে। দেখো, যদি প্রথম প্রজন্মের ফার্স্ট জাতি বা সংশয়পত্র 1/1/2000 তারিখ বা তার পূর্বে বা তারপরে ইস্যু হয়ে থাকে, তবে নিম্নলিখিত যে কোনো একটি নথি দাখিল করতে হবে। বা নথিগুলো কি কি অবশ্যই কিন্তু দেখে নেব। নথিগুলো দেখো, 1950 দশকের জমির নথি, অথবা প্রথমে দেখো ভালো করে, যদি 1950 দশকের নথি বেশিরভাগ লোকের কাছেই নেই, ঠিক আছে। 1950 দশকের নথি কেন নেই, তার কারণ অনেকের রিফিউজি ছিল, ঠিক আছে, সেখান থেকে এখানে কিন্তু জমি দেওয়া হয়েছে, তার আগে তো জমি ছিল না তাদের, ঠিক আছে, তো তারা ডকুমেন্টস দেখাবে কোথা থেকে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে বলেছে যে অথবা 1971 সালের নাগরিকত্ব শংসাপত্র বা সিটিজেন সার্টিফিকেট 1971, ঠিক আছে, তো সেটা কিন্তু যদি থাকে বা যদি না থাকে আবার দিয়েছে, অথবা মানে এতগুলো যদি না থাকে আবার দিয়েছে 1971 সালের পূর্বে ইস্যুকৃত যে কোনো সরকারি পরিচয়পত্র বা প্রমাণপত্র, গভর্নমেন্ট আইডি প্রুফ। তো 1971 সালের পূর্বে যদি কোনো আপনার নথিপত্র থাকে বা প্রমাণ থাকে বা আইডি প্রুফ থাকে, সেগুলো কিন্তু এখানে কিন্তু আপনি ব্যবহৃত করতে পারবেন, ঠিক আছে। এটা তো আপাতত গেল এই পর্যন্ত। এটা যদি আপনাকে ডাকে তাহলেই কিন্তু এগুলো কিন্তু দরকার হবে, যদি না ডাকে কোনো কিন্তু দরকারের কোনো নেই, ঠিক আছে। এবার আমরা আসি আসল কথায়, যে অনেকের কিন্তু এই এসসি এসটি সার্টিফিকেটে যখন কিন্তু সে ডাউনলোড সার্টিফিকেটটা করতে যাচ্ছে, এখন দেখো প্রথমত যে ডাউনলোড সার্টিফিকেটটা করবে, প্রথমত ডাউনলোড সার্টিফিকেটের আগে চেক করে নিতে হবে। এখানে কিন্তু ডাউনলোড সার্টিফিকেটটা হবে, কিন্তু ডাউনলোড সার্টিফিকেটের আগে কিন্তু যেটা হচ্ছে কি চেক অ্যাপ্লিকেশন বা চেক সার্টিফিকেট, ঠিক আছে, চেক সার্টিফিকেট। এখানে যদি আপনি আপনার নাম নাম মারেন, ঠিক আছে, বা এখানে যদি ইস্যু ডেট মারেন, মেরে যদি এখানে যদি ইস্যু ডেট মারার পরে এখানে যদি সার্চ অপশানে ক্লিক করেন, সেই ক্ষেত্রে যদি আপনার এখানে এই নিচে যদি আপনার নামটা না আসে, অর্থাৎ কিভাবে আসে আমি দেখিয়ে দিই, তাহলে কিন্তু একটু গন্ডগোলের সম্ভাবনা। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই দেখুন,
এটা সার্চ করার পর এরকম যে নাম এসছে, ঠিক আছে, যে নাম যে এসছে এখানে দেখুন কাস্ট এসছে, নাম এসছে, সার্টিফিকেট নম্বর এসছে, কবে কবে সব কিছু হয়েছে সেটা এসছে, কবে ডেট ইস্যু হয়েছে সেটা এসছে। যদি আসে ভালো কথা, যদি না আসে তখন কিন্তু সংশ্লিষ্ট আপনাকে এইচডিও বা বিডিও অফিসে কিন্তু যোগাযোগটি করতে হবে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি কিন্তু বললাম। যদি যাদের না আসবে তাদের কিন্তু মানে পাশের এইচডিও বা বিডিওতে কিন্তু যোগাযোগ করতে হবে। এখন দেখো যাদের হাতে লেখা সার্টিফিকেট বা হাতে লেখা সার্টিফিকেট 2011 আগে, দেখুন তাদের কিন্তু চিন্তা নেই। আমি বারবার বলছি 2011 পরে যাদের আছে, 2011 পরে যাদের আছে তাদের কিন্তু চিন্তাটা বেশি থাকবে। 2011 আগে যাদের আছে তাদের কিন্তু কোনো চিন্তা নেই, তাদের শো করলো কি না করলো সেটা তো পরের কথা, কিন্তু তাদের অতটা চিন্তা করার কারণ নেই, তারা জাস্ট গিয়ে জিজ্ঞাসা করলেই হয়ে যাবে। কিন্তু যাদের না আসছে তাদের কিন্তু ব্যাপারটা কিন্তু গোলমেলে। এবার দেখো যারা ফেক, যারা ফেক মানে সব কিছু দিয়ে বানিয়েছো, ঠিক আছে, তাদের কিন্তু গন্ডগোল। তাদের কিন্তু যারা এই ফেক সার্টিফিকেট ইস্যু করে যারা চাকরিও করছো তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিটাও কিন্তু চলে যেতে পারে, এরকম কিন্তু সংকেত দেখাচ্ছে। এবং সেটা কিন্তু মন্ত্রী বলে দিয়েছে ক্ষুদিরাম টুডু যে কোনো কিছু কিন্তু ছাড় দেওয়া হবে না। প্লাস আধিকারিক যারা আছে, আধিকারিকরা যদি দুর্নীতির সাথে জড়িত থাকে সেই আধিকারিকদের উপরে কিন্তু ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। খুব খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আরেকটি জিনিস দেখাচ্ছি, আপনারা অনেকে কিন্তু ডাটা ম্যাচ কিন্তু দেখাচ্ছে। ডাটা ম্যাচ এখানে কিন্তু দেখো উপরে কিন্তু লেখা আছে যে ডাউনলোড ডিজিটালি সাইন সার্টিফিকেট। এখন দেখো অনেকের কিন্তু ডাউনলোড ডিজিটালি সার্টিফিকেট মানে ডাউনলোড করলেও হচ্ছে না। তার কেন হচ্ছে না আমি তার একটু গুরুত্বপূর্ণ আমি কারণ বলে দিচ্ছি। তোমরা যদি এখানে একটুখানি লক্ষ্য করো, দাঁড়াও আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এই উপরটি ফলো করো, যে লেটেস্ট নিউজ এই জায়গাটা ফলো করো, আমি এখানে লাইন দিয়ে দিলাম। এখানে কিন্তু স্পষ্টত এই যে দেখো একটি লেখা যাচ্ছে, ঠিক আছে, একটি লেখা যাচ্ছে, কিন্তু এই যে লেখাটা যাচ্ছে সার্টিফিকেট ক্যান অনলি বি ডাউনলোডেড অনলি ডিজিটালি সাইন, ঠিক আছে, অনলি ডিজিটালি সাইন সার্টিফিকেট ইস্যুড। এখানে দেখো যে ইস্যুড ডিজিটালি আফটার নভেম্বর 2022 ক্যান অনলি বি ডাউনলোডেড ফ্রম দ্য পোর্টাল। অর্থাৎ নভেম্বর মাস 2000 আগে যাদের আছে তাদের কিন্তু হবে না। 2022-এর পর, নভেম্বরের পর যারা কার্ড পেয়েছো তাদেরই ডিজিটাল হবে। এখন তোমরা যারা ভাবছো যে আমি তো এরকম ডিজিটালি, আমি তো এরকম অ্যাপ্লিকেশন সার্টিফিকেট নাম্বার দিচ্ছি, আমি এরকম আমার নাম দিচ্ছি, নাম দেখানোর পর যখন সার্চ করছি তখন ডাটা ম্যাচও আসছে। আগে তো ভেরিফাই দেখো, তো এখন ডাটা ম্যাচও আসছে। এইদিকে আমি আবার ডেট অফ বার্থও দিচ্ছি, কিন্তু ডাউনলোড সার্টিফিকেট কেন হচ্ছে না? দেখো ডাউনলোড সার্টিফিকেট তাদের হবে যারা 2022 সালে নভেম্বর মাসের পরে করেছে। ভালো করে বুঝে নাও, ঠিক আছে, এখানে চিন্তা পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। অনেকে কিন্তু চিন্তিত হচ্ছে যে আমার কিন্তু ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না, এই নিয়ে কিন্তু প্রচুর কমেন্ট এসছে। তো তাদের কিন্তু চিন্তা পাওয়ার কোনো কারণ নেই, তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।